হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি। আজকে আমরা আবারও কালকের পরের যে অঙ্কগুলো নিয়ে হাজির হয়েছি। দেখো, তড়িতাধানের সেট ওয়ানের 4 নম্বর প্রবলেম। তাহলে কি আছে দেখো না, একটি পলিথিনের টুকরোকে পশম দিয়ে ঘষা হলো এবং দেখা গেল সেটি 3 × 10⁻⁷ ঋণাত্মক আধান লাভ করেছে। একে তাহলে কি করতে হবে আমাকে না, পশম থেকে কত সংখ্যক ইলেকট্রন টুকরো স্থানান্তরিত হয়েছে, আর দুয়ে নেক্সট পশম থেকে পলিথিনে কি ভর স্থানান্তরিত হয়েছে, যদি হয়ে থাকে তার পরিমাণ কত। তাহলে দেখো, অঙ্কটা আমি করে রেখেছি। পশম থেকে স্থানান্তরিত ইলেকট্রনের সংখ্যাকে যদি n ধরে নিই, তাহলে n সমান কি, পলিথিনের আধান ডিভাইডেড বাই একটি ইলেকট্রনের আধান। তাহলে পলিথিনের আধান এখানে দেওয়া আছে, দেখো লিখে নিলাম -3 × 10⁻⁷ ডিভাইডেড বাই ইলেকট্রনের আধান কত, -1.6 × 10⁻⁹। এটা সিম্পল ভাগ করলে কত হবে, 1875 × 10⁹। ওকে, এবার 2 নম্বর দেখো, ইলেকট্রনের স্থানান্তরণের জন্য পশম থেকে পলিথিনের ভর স্থানান্তরিত হয়েছে। একটি ইলেকট্রনের ভর যদি আমি এমই ধরি, তাহলে পলিথিনের টুকরোর ভর বৃদ্ধি করতে হবে n × এমই, অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা ইন্টু ইলেকট্রনের ভর। তাহলে 1875 × 10⁹ × 9.1 × 10⁻31 করলে যত হবে, সিম্পল গুণ করলে কি হবে না, 1.706 × 10⁻18 কেজি। ওকে, এরপর দেখো আধান বন্টনের অঙ্ক। নেক্সট 5 নম্বরে কি অঙ্ক আছে দেখো, একটি 30 সেমি ব্যাসার্ধের গোলককে কত তড়িতে আহিত করলে এর আধানের তলমাত্রিক ঘনত্ব 2/π স্ট্যাট কুলম্ব পার সেমি স্কোয়ার হবে। তাহলে ব্যাসার্ধকে আমরা আর ধরবো, আর সমান 30 সেন্টিমিটার। আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, সিগমা সমান 2/π স্ট্যাট কুলম্ব পার সেমি স্কোয়ার। এমানটা দেওয়া আছে, লিখে নিলাম। এবার আমি ধরে নেব গোলকের আধানের পরিমাণ। ধরি গোলকের আধানের মান বা আধানের পরিমাণ কত, বড় হাতের কিউ। তাহলে দেখো, আমরা সূত্র জানি, সেই সূত্রটা এবার লিখে ফেলবো। কিনা আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান মোট আধান কিউ বাই ক্ষেত্রফল, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল বা আধান গোল 4πr²। তাহলে সিগমা সমান কিউ বাই 4πr²। তাহলে কিউ সমান কি হবে না, 4πr² ইন্টু সিগমা। তাহলে 4π, আর এর মান 30 আছে, সিম্পল ওর স্কোয়ার লিখবো এবং সিগমার মান 2/π বসিয়ে হিসেব করলে অ্যান্সারটা মিলে যাবে। তাহলে দেখো, 4π ইন্টু 30² ইন্টু 2/π, আধানের সিজিএস একক কী হবে, ইএসইউ। পাই কেটে গেল, 30² করলে 4 2 8 হলো, 30² করলে 900 ইএসইউ। তাহলে সমান কত হবে, 7200 ইএসইউ। তাহলে অ্যান্সারটা কিন্তু মিলে গেল। ওকে, নেক্সট দেখো 6 নম্বর প্রবলেম সেটের 6 অঙ্ক কী আছে। একটি বস্তুর তলের ক্ষেত্রফল 25 সেন্টিমিটার² এবং আধানের তলমাত্রিক ঘনত্ব 5 স্ট্যাট কুলম্ব পার সেমি স্কোয়ার। তাহলে ভর ওর মোট আধান কত। তাহলে ক্ষেত্রফল এ সমান কত দেওয়া আছে, 25 সেন্টিমিটার², লিখে নিলাম। এরপর আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা দেওয়া আছে কত, 5 স্ট্যাট কুলম্ব পার সেমি স্কোয়ার, লিখে নিলাম। তাহলে এটাও একই রকমই উপরের অঙ্কটার মতোই। তাহলে আমি ধরে নেব মোট আধানের পরিমাণ কত, কিউ। তাহলে মোট আধান যদি কিউ হয়, তাহলে আমরা জানি কিউ সিগমা সমান কিউ বাই 4πr²। একই সূত্র, সিগমা সমান আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কিউ বাই 4πr² বা কিউ বাই এ মানে ক্ষেত্রফল 4πr²। তাহলে কিউ সমান কী হবে, সিগমা ইন্টু এ। সিগমার মান দেখো 5 আর এর মান 25, তাহলে 5 × 25 অর্থাৎ 125 ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। আধানের সিজিএস একক কি, স্ট্যাট কুলম্ব বা ইএসইউ। তাহলে দেখো অ্যান্সারটা কিন্তু হয়ে গেল।
এবার সেট ওয়ানের নেক্সট অঙ্ক দেখো, 7 দাগ, 4 সেমি ব্যাসার্ধের একই রকম অঙ্ক, একটি গোলকের তাহলে ব্যাসার্ধ আর সমান 4 সেন্টিমিটার লিখে নিলাম, 182 এসইউ আধান আছে, তার মানে কিউ সমান 182 এসইউ দিলে তাহলে তার তলমাত্রিক ঘনত্ব কী হবে? তলমাত্রিক ঘনত্ব ধরে নিলাম সিগমা, তাহলে সিগমা সমান কী জানি কিউ বাই 4πr² লিখে নিলাম। তাহলে কিউ এর মান আছে দেখো 182 লিখে নেব বাই 4π ইন্টু আর এর স্কোয়ার হচ্ছে 4, তাহলে 4π ইন্টু 4 হোল স্কোয়ার। তাহলে এবার এটাকে সিম্পল কাটাকুটি যতটা সম্ভব যায় করে ভাগ করলে কিন্তু অ্যান্সারটা মিলে যাবে। তাহলে 4 হোল স্কোয়ার 16 4 64 পাই, আর উপরে 182 2 দিয়ে কেটে দিলে উপরে 91 নিচে 32 পাই, পায়ের মান বসিয়ে দেবো 3.14। এটা ভাগ করলে কি হবে 91/32 ইন্টু 3.14 গুণ করলে 100.48 হবে, আর এটা ভাগ করলে কত হবে সিম্পল 0.90 ইএসইউ। তাহলে আমরা শুধু কী নিয়ে নেবো না ইএসইউ পার সেমি স্কোয়ার কী নিয়ে নেবো 0.9 ইএসইউ পার সেমি স্কোয়ার, তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে গেলো। তাহলে ভিডিওটা এখানে শেষ হলো, নেক্সট টাইম আমরা আরও অন্য